ব্রহ্মচর্য হয়। এই জন্য ব্রহ্মচারী ব্রহ্মচর্য ও দুটাই লোকনাথ ব্রহ্মচারী, মানে দুটার মধ্যে তিনি আছেন। আচ্ছা, তিনি কি কি করেছেন? উপনয়ন কালে পরমা আগ্রহ সহকারে তিনি পুত্রকে তুলে দিয়েছিলেন ভগবান চন্দ্র গাঙ্গুলি নামে এক ব্রহ্মচারীর হাতে। এরে বাবা কি করলেন? একজন গুরুদেব ধরিয়ে দিলেন। দেখুন, পিতা মাতার কর্তব্য সন্তানকে মানুষ করা, আর মানুষ করতে হলে কি করতে হবে? একজন গুরুদেবের কাছে তাকে আশ্রিত করাতে হবে। গুরুদেব মানুষ বানাবেন, পিতা মাতা কিন্তু সবটা করতে পারবেন না। উনি স্কুলের গুরু, পিতা মাতা স্কুলের গুরু, এটা ভজনের গুরু না। এই জন্য ভজনের গুরু আলাদা ধরাতে হবে। সেটা মাতা পিতার কর্তব্য তার সন্তানকে একজন সৎগুরুর আশ্রয়ে রাখা। তখন সেই গুরুদেব তাকে মানুষ বানাবে। কিভাবে বানাতে হবে? কারণ গুরুদেব মানুষ বানানোর কারিগর। গুরুদেব ভিন্ন অন্য কেউ মানুষ বানাতে পারবে না। কারণ গুরুর কাছে ছেলে অর্পণ করলেন, মেয়ে অর্পণ করলেন, তার মানে ভগবানের কাছে অর্পণ হয়ে গেল। কারণ গুরু এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। চৈতন্য চরিতামৃতে বলছে, গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে। মানে গুরু এবং কৃষ্ণ রূপটা এক, শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। গুরু যদি কৃপা করে কোন ভক্তজনে, তাহলে কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় তাহাকে। মানে ভগবান অন্তর্যামী হয়ে থাকেন, প্রকাশ্যে থাকেন না, প্রকাশ্যে থাকেন গুরু রূপে। এই জন্য বলছে, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে আসিলেন গুরু রূপ ধরি। ভগবান হয়ে আসতে পারেন না। ভগবান হয়ে আসতে ভগবানের ভগবানত্ব হঠাৎ বিনষ্ট হয়ে যায়, তার মূল্য কমে যায়। আমরা যদি ভগবান সদা সর্বদা কাছে পাই, তাহলে ভগবানের জন্য আমরা কোনো চিন্তা করব, চেষ্টা করব, সাধন ভজন করব? করবো না। হ্যাঁ, আমার সঙ্গে সবসময় সারাদিন কথা বলে সে আমার ভগবান। হ্যাঁ, কি এখানে ভগবানের গুরুত্বটা কমে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য তিনি ভগবান রূপে আসলেন না, আসলেন কি রূপে? অদ্ভুত রূপে। এই জন্য গুরুকে বলা হয়েছে অদ্ভুত প্রকাশ। অদ্ভুত ভাবে তিনি প্রকাশ হলেন। কারণ মানুষের মধ্যে ভগবান, মানে তিনি মানুষের মধ্যে প্রকাশ পেয়েছেন। এটা তো অদ্ভুত। এই জন্য গুরু বন্দনায় এই অদ্ভুত শব্দটা বলা হয়েছে। অদ্ভুতে, অদ্ভুত যাহাতে প্রকাশ, মানে অদ্ভুত ভাবে তিনি প্রকাশ পেয়েছেন গুরুর মাধ্যমে। এই জন্য গুরুর আশ্রয়ে থাকা মানে ভগবানের আশ্রয়ে থাকা এক কথা। গুরুর সাথে কথা বলা মানে ভগবানের সাথে কথা বলা এক কথা। গুরুদেবে যদি কিছু বলে থাকেন, বলেন, উপদেশ দেন, তাহলে বুঝতে হবে এই উপদেশটা ঈশ্বরেই দিচ্ছেন। এটা মানুষের কথা ভাবা যাবে না, গুরুকে মনুষ্য জ্ঞানী করা যাবে না। এই জন্য গুরু বাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিও আশা। মানে গুরু বাক্যের পরে আর কোনো আশা থাকতে পারে না। কথাটা বুঝেছেন? গুরুতে যার নিষ্ঠা ভক্তি আছে, সে কোনোদিন বিপদগামী হবে না। কারণ গুরুর আশ্রয়ে থাকলে ঈশ্বর সদা সর্বদা থাকে, কৃপা করে থাকেন। তার রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, সমস্ত দায় দায়িত্ব ঈশ্বরের কাছে অর্পণ হয়ে যায়। এই জন্য পিতা মাতার কর্তব্য, সন্তানের যখন 8 বছর বয়স হবে, তখনই সন্তানকে একজন সৎগুরুর আশ্রয়ে রাখিতে হইবে। এখানেই আমাদের সমস্যা।
আমরা কিন্তু এই কাজটা করি না। মাতা পিতা যে নিজের দায়িত্ব আমরা হুবহু পালন করি না। 8 বছর বয়সে কোন সন্তানকে কেউ দীক্ষা নেন, গুরুর কাছে আনে না। শাস্ত্র কথা মানি না, কারণ সন্তান যখন বড় হবে তখন আপনার কথা মানবে না। তার নিজের বুদ্ধি হবে, নিজের ইচ্ছা হবে, নিজের স্বাধীনতা পাবে, নিজের ইচ্ছা মতো চলবে, তখন আপনার কথা মূল্য দিবে না। তখন যদি বলো এই বাবা দীক্ষা নে, তুমি চুপ করে থাকো, আমি বুঝি, আমি লেখাপড়া করি, তুমি কি জানো? হ্যাঁ, তুমি কি লেখাপড়া করেছো? আমাকে তুমি শিখিও না। হ্যাঁ, কি সন্তান বলে না কথাটা? কিন্তু 8 বছরে কি সন্তান এ কথাটা বলতো? ধমক দিলে মানতো না? মানতো। এই জন্যই বয়সটা নির্ধারণ করা হয়েছে 8 বছর, কারণ মানুষের পাপ পুণ্যের বিচার 8 বছর থেকে শুরু হয়। এর পূর্বে যত পাপ করে সমস্ত পাপ ছোট বালক অবুঝ বুঝে না, ওই কথা বলে ভগবান নিজেই ক্ষমা করে দেয়। কথাটা বুঝেছেন? মানে 7 বছর পর্যন্ত আপনি যা কিছু করবেন মাপ পাবেন, কিন্তু যখনই আপনার হাত পূর্ণ হয়ে যাবে তখনই পাপের হিসাব চলতে থাকবে, পাহাড় জমতে থাকবে। যদি তখন তাড়াতাড়ি গুরু আশ্রয়ে না যান তাহলে পাপের মাত্রা বেড়ে যাবে, এমন পর্যায়ে চলে যাবে তখন আর গুরু ধরতে ইচ্ছে হয় না, ধরলেও মন্ত্র জপ করতে ইচ্ছে হয় না। চাপে পড়ে মন্ত্র নেয় কিন্তু ধর্ম করতে ইচ্ছে করে না, কারণ বহিরঙ্গ ভালোবাসায় বড় হয়েছে। হঠাৎ করে এসে সেই ধর্মের অভ্যস্ত হয় না। মন্ত্র নেয়, কানে একটু ভু নিতে হয়, মাতা পিতা মানে না, চাপা চাপি করে, তাই নিলাম, আর সময় হোক পরে জব করবো নি। হ্যাঁ, আজকাল কিন্তু তাই। এই জন্য বছর বয়সে মাতা পিতা সন্তানকে গুরুর আশ্রয়, সেই পাপের মাতা পিতার উপরেও চলে যায়। দায়িত্ব লঙ্ঘনকারী মাতা পিতা, তখন সেই দায়িত্ব লঙ্ঘন করার অপরাধী হয় মাতা পিতা। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখুন, লোকনাথ ব্রহ্মচারীকে তার বাবাই নিয়ে গিয়েছে। যখন উপনয়ন করা হয়েছে তখন তার বাবা গুরুদেবের কাছে অর্পণ করেছে, এই ছেলে আমি আপনার উপরে অর্পণ করে দিলাম, তার দায় দায়িত্ব সমস্ত কিছু আজ থেকে আপনার, আমার কিছু। গুরুদেব সঙ্গে করে নিয়ে গেলেন, সন্তান বুঝিয়ে দিয়েছেন এখানে দয়া মায়া ছাড়তে হয়, মায়া পরিত্যাগ করতে হয়। কোন বংশে যদি একটা সন্তান মানুষ হয় তাহলে 21 পুরুষ উদ্ধার হয়। তার প্রমাণ বলি মহারাজ প্রহ্লাদের বংশে, হ্যাঁ, এই যে প্রহ্লাদের বংশ, হিরণ্যকশিপুর বংশে একটা সন্তানের দ্বারাতেই কিন্তু সমস্ত অসুরকুল তারা উদ্ধার হয়েছিল। 21 পুরুষ। বলি মহারাজকে বিষ্ণু বলেছিলেন, হে বলি, আমি তোর প্রতি সন্তুষ্ট হয়েছি, 21 পুরুষ নিয়ে তুই সুতলে চলে যা। 21 পুরুষ মুক্ত করে দিলাম, সবাইকে নিয়ে চলে যা। সেখানে আমি দাঁড়ি হয়ে তোকে পাহারা দিব, আমি দারোয়ান হয়ে থাকবো, তোকে রক্ষণাবেক্ষণ করবো আমি, এবং আমার সুদর্শন চক্র আমি সেখানে নিয়োজিত করব। যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য আমার সুদর্শন চক্র সদা সর্বদা তোর পাশাত গুড়গুড় করে ঘুরবে। চতুর্দিকে আমার সুদর্শন চক্র নিয়োজিত হবে, না তোর কোনো বিপদ হবে না। এবং তোকে আমি আরো আশীর্বাদ করে দিলাম, 7ম মন্বন্তর যখন শেষ হবে সামনে আসবে 8ম মন্বন্তর। এই 8ম মন্বন্তরে হে বলি তুই হবি স্বর্গের দেবরাজ ইন্দ্র।
আমি তোকে সেই আশীর্বাদ করে দিলাম। দেখুন, তাহলে বিষ্ণুকে ভালোবাসলে, বিষ্ণুকে খুশি করতে পারলে তিনি খুশি হয়ে আমাদের কি দিতে পারেন? যেটা আমরা চেয়ে নিতে পারবো না সেটাই তিনি দিতে পারেন। বলি কি জানতো এত কিছু দিত? ওটা কিন্তু বলি জানতো না। কিন্তু বলি কি করেছিলেন? গুরুদেবের কথা অমান্য করে বিষ্ণুকে ভালোবেসেছিলেন। এখানে আমাদের শিক্ষা, গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলে, কুশিক্ষা প্রদান করেন, তাহলে কখনো গুরু বাক্য পালন করা যাবে না। এখানে শিক্ষা, বলি মহারাজ গুরু বাক্য লঙ্ঘন করেছিলেন, গুরুদেব অভিশাপ দিয়েছিলেন, আমি তোকে অভিশাপ দিলাম তুই নরকগামী হবে। আর বলি মহারাজ মাথা পেতে নিলেন। তিনি বললেন, হে গুরুদেব, আপনার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করিলাম, আমি নরকেই যাব, কিন্তু বিষ্ণুকে আমি দান দিয়ে যাব। এটা আমি পিস্তা হব না। বিষ্ণুকে পাওয়ার জন্যই আমি আপনাকে ধরেছি। এখন আপনি বিষ্ণুর কাছে যেতে, বিষ্ণুকে দান দিতে নিষেধ করছেন। কথা আমি মানব। কি আমরা গুরু ধরেছি কেন? এই টাকা পয়সা হওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য, ছেলে মেয়ের জন্য, গাড়ি বাড়ি করবার জন্য? কি গো, গুরু কেন ধরা হয়েছে? এই মায়েরা কন্যাকে গুরু কেন ধরা? ছেলে হবে, মেয়ে হবে, উন্নতি হবে, স্বামী কথা মানবে। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ঈশ্বর প্রাপ্তি হতে পারি। মূল উদ্দেশ্য হলো গুরু দ্বারা এইটা। তাহলে আমার মূল উদ্দেশ্যে যদি গুরুদেব বাধা প্রদান করেন, আমাকে যদি বলেন এই করে একাদশী করতে হবে না, যা গুরু মন্ত্র জপ করতে হবে না, কৃষ্ণ পূজা করতে হবে না, মানে আমি যে কারণে ধরেছি সেগুলা যদি নিষেধ করেন, তাহলে কি তার কথা আমরা মানতে পারবো? তখন বুঝতে হবে বলি মহারাজের মতো যে আমার মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি হওয়া। এটা যখন নিষেধ করছেন, আমি ওনার কথা মানতে পারবো না। তাই তিনি মানছিলেন না। আর না মেনে যখন তিনি দান দিয়েছিলেন, এতেই বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রত্ব, এই যে সামনে মনন্তর আসতেছে, এটা সপ্তম মনন্তর চলছে, সামনে অষ্টম মনন্তর। তখনই বলি মহারাজ দেবরাজ ইন্দ্র হবে। দেখুন, গুরু বাক্য লঙ্ঘন করলে পাপ হয়, অথচ এখানে গুরু বাক্য লঙ্ঘন করে তার পাপ হয়নি। কারণ কোথায় পাপ কোথায় পুণ্য? যদি ঈশ্বরকে খুশি করতে কোনো কার্য করিতে হয়, ধর্মকে রক্ষা করতে কোন মিথ্যা কথা বলতে হয়, কারো জীবন রক্ষার্থে যদি মিথ্যা কথা প্রয়োগ করতে হয়, ছলনা করতে হয়, তাহলে আপনি ছলনা করুন, মিথ্যা কথা বলুন, তার জীবন রক্ষা করুন, সম্মান রক্ষা করুন, ধর্ম রক্ষা করুন, এতে কোনো পাপ হবে না। মিথ্যা বললেই কিন্তু পাপ না। মিথ্যার ধরন আছে এবং স্থান কার পাত্র আছে, কিভাবে মিথ্যা কথা বললেন, কেন বললেন, কারণ আছে। তারপরে পাপ পুণ্যের বিচারটা হবে। যেমন রাধারানী মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা বলেছিল? সকালবেলা চিৎকার করে বলেছিল, ও মা, রাত্রে স্বপ্নে দেখলাম আমার স্বামী মারা গিয়েছে আর আমি বিধবা হয়েছি। জটিলা জিজ্ঞাসা করলো, বৌমা, খারাপ স্বপ্নে দেখেছ? একটা মাত্র ছেলে আমার, সে মারা গেল, স্বপ্নে কখন দেখেছ? বলছে রাত্র যখন প্রভাত হয় তখন দেখেছি। প্রভাতকালের স্বপ্ন সত্যি হয়। এই মা, স্বপ্ন দেখে তুমি ঘুমাওনি? বলছে না মা, আর ঘুমাতে পারিনি। এমন স্বপ্নে দেখে কেউ ঘুমাতে পারে? দেখো, যদি দেখো স্বামী মারা গেল, খারাপ স্বপ্ন না?
তাহলে ঘুমে ধরে চিন্তা চিন্তা, হ্যাঁ কি দেখলাম কি দেখলাম। খারাপ স্বপ্নে দেখলে ঘুমাবেন, স্বপ্ন কেটে যাবে। কথাটা লক্ষ্য রাখবেন, আপনি যখনই স্বপ্নে দেখবেন, খারাপ স্বপ্নে দেখবেন, আপনি কিন্তু উঠবেন না, ঘুমাবেন। ঘুমালে সেই দুষ কাটা যায়, কিন্তু ভালো স্বপ্নে দেখলে আর ঘুমাবেন না, উঠে যান। স্বপ্নের নিয়ম এইভাবে হয়। হ্যাঁ, এই বৌমা ঘুমাওনি? বলছে না বা আর ঘুমাইনি। সর্বনাশ, তাহলে কি হবে নি? কয় মা আর একটা বিধান দেখেছি। বলছে কি বিধান? ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে সূর্য পূজা করিলে এই দোষ কেটে যাবে। জটিলা বলল ভালোই হয়েছে, তাহলে সূর্য পূজা করতে কি কি লাগবে বলো মা, আমি আয়োজন করে দিব, তুমি রাধা কুণ্ডের তীরে গিয়ে সূর্য পূজা করবে। বলছে ও মা, ওটা একদিন করলে হবে না, প্রতিদিন করিতে হবে। ঠিক আছে, প্রতিদিন তুমি করবে, আমি আয়োজন করে দিব, তুমি প্রতিদিন সেখানে গিয়ে সূর্য পূজাটা করে আসবে। রাধারানী ছলনা করেছে, মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা বলল? কারণ এই জটিলা ওই কৃষ্ণের কাছে যেতে দেয় না, বাধা দেয়। এই কারণে মিথ্যা বলেছে, ছলনা করেছে। রাধারানীর পাপ হয় নাই, কারণ ভজন করতে গিয়ে যদি মিথ্যা কথা বলতে হয় বলুন, এতে পাপ হবে না। আমাদের এই সংসারে জটিলা কুটিলার অভাব নেই, আছে না? জটিলা পূজা দেখতে পারে না, এটা জটিলা কিন্তু স্বামীর মধ্যেও আছে, মানে আবার মায়েদের মধ্যেও আছে। জটিলা শুধু মেয়ে না, যে পুরুষও জটিলা হয়, আবার মেয়েও জটিলা হয়, হয় না? জটিলা কুটিলা প্রত্যেকটা সংসারের মধ্যেই থাকতে পারে। তাহলে তাদেরকে পাশ কাটিয়ে কি করে ভজন করবেন, সেই আরাধনা তত্ত্বটা শিক্ষা দিয়েছেন রাধারানী। এই জন্য বলছেন যে ভগবানের সেবা পূজা দিতে যদি মিথ্যা কথা বলতে হয়, ছলনা করতে হয়, তাহাতে কোনো অপরাধ হয় না, ওটাও ধর্মই হয়। বুঝেছেন? না তাহলে ছলনা গীতাতেও দেখা যায়, কৃষ্ণ অনেক ছলনা করেছে। সেই ছলনা সম্বন্ধে বলরাম প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণ, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এত ছলনা